ওই বেটা এত সকালবেলা এত শীতের মধ্যে তুই আইছিস এই জায়গায় মাল বেচবার লিগা? ওই এত সকালে কি পোলা বানাইবো মাল কিনবার লিগা? আরে উস্তাদ মানুষ হয়ে কি আপনার মুখে এই কথাগুলা কি মানায়? আমরা আগে মাল বেচতাম 30-35 বছর বুইরাগো কাছে, আর এখন 12 বছরে পোলা বানের কাছে মাল বেচা হারাহারি না। এখনটা পোলা পানে শোলে বিটে যে কারেন্ট, এই শীত মিত কিছু মানে না, দেখবেন ছেলের মতো উড়াইয়া পড়ছে। ভাই মাল আছে না? দেখছেন উস্তাদ, একটা মাল দেন না। কিরে তুই এরকম সকালবেলা এইরকম করে কাঁদতেছস কি লিগে? আর ভাই কোয়েন না, এই কালকে রাত্রে একটা মাল খাইছিলাম, এই সকালে আন্তরে একটা মালও খেয়ে পারি। তাই শীতে শোলমোল ঠান্ডা হয়ে গেছে, একটা মাল দেন না, গরম হই। কটা মাল লাগবো? 3টা মাল লাগবো ভাই। 3টা মাল লাগবো, পার পিস মালের দাম 500 টাকা করে। কি কোন ভাই, কালকে রাত্রে না 200 টাকা করে মাল কিনলাম, আপনি 500 টাকা চাইতাছেন? আরে বেটা, দেশে পরিস্থিতি বেশি ভালো না, দেশে মালে খুব অভাব পড়ে গেছে, দেশে তার মাল টাল ঢুকতেছে না। হুন, এখন তো মাত্র 200 টাকার মাল 500 টাকা করে বিক্রি করতেছি। তুই খালি বিকাল রবিবার দে, দেখবি কি 500 টাকার মাল পুরো 1000 টাকা হয়ে গেছে গা। ভাই খেলা আমার কাছে যদি টেয়া থাকতো না, আপনি সব মাল আজকে আমি কিনে রাখিয়া দিতাম। আচ্ছা ঠিক আছে, দে টাকা দে। এই নেন ভাই। কিরে তুই 500 টাকা দিলি কি লিগা? মাল না তুই 3টা নিবি, 3টা দাম তো হয় 1500 টাকা। ভাই আমার কাছে আর নাই, একটা মালই দেন আমারে। এই নে তোর মাল। ভাই আজকের মালটা বেশি চকচক লাগবানছে, মালটা ভালো হইব তো? কি কস মাল ভালো হইব না মানে? 200 টাকার মাল বেটা তুই 500 টাকা নিতাছস। তুই মালটা খাওয়ার পরে আমার তুই এরকম হারিকেন দিয়ে খুঁজবি। আচ্ছা ভাই মালটা খাইলে কি শরীরটা গরম হইব না? গরম হবো না মানে তোর শরীর গরম আর পাশাপাশি তোর এইটাও গরম হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে যা, মালটা আচ্ছা খেয়ে ভাই, আমার রিভিউ দিস। আচ্ছা থাকেন জায়গা। বাবা রে, তুই দেখা যায় অল্প দিনে অনেক চালু হয়ে গেছিস গা। মাত্র 200 টাকার মাল তুই চাপাবাজি করে তুই 500 টাকা বেচা ফেলাইলি। উস্তাদ আপনারই ট্রেনিং। আরে বেটা তুই তো দেখা যায় মনে হয় আমার থেকে অনেক বড় হয়ে যাবি। বস আপনার থেকে বড় হইলে আপনার তো আমি বাল দেওয়া গুনুম না। কি কইলি তুই? আরে বস আপনার আমি কই দিতেছিলাম কি, আপনার থেকে যদি আমি বড় হই, আপনারও তো আমি গণ্যমান্য ব্যক্তি বানালাম, তখন তো আমি আপনারে গণ্যমান্য জঘন্য ব্যক্তি হিসাবে সম্মান করব। যা কইছস কইছস, আমি কিন্তু সবই শুনছি। নেক্সট টাইম জানি এই ধরনের কথা না শুনি, তাহলে মাল তো দূরের কথা, নিচের বালও বেচা খেয়ে পারবি না। আচ্ছা ঠিক আছে বস, তাহলে লন। পাক না বেশি। বস দেখছেন কেমনে করে 200 টাকা মাল চাপাবাজি করে 500 টাকা বেচা লাইলাম। আমারে আপনি আপনার লগে রাখবেন, তাহলে দেখবেন কি আপনি একবারে চাঙ্গে উঠে গেছেন গা। এই কি কইলি তুই? আরে চাঙ্গে মানে উপরে উঠে গেছেন গা। এই 200 টাকার মাল 500 টাকা বেচে নিজের এত বড় মনে করিস না, পরে একদিন কট খেয়ে যাবি। আরে বস আপনি কি আমারে ভুতাই মনে করেন যে আমারে কর দিব? আমারে কর দেওয়া এত সহজ না। শোনো, তোমার মতো অনেক ছেলেবেলা আমার লগে ছিল, তারা এখন বাল পাকনামি করে জেলের ভাত খাইতাছে। একদিন ভালো দামে মাল বেচে নিজের বড় মনে করো না। আরে বস আপনি আমারে নরম ভাইবেন না, আমি এতটা ভুতাই হও না যে আমারে কর দিয়ে খাইবো। চুপ থাকো, ওটা দেখা যাবে নি সময় মতন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই দাঁড়া, তোর এখন একটা পরীক্ষা নিমু। কি পরীক্ষা উস্তাদ? তুই যে কস না তুই অনেক চালাক, অমুক তমুক হ্যান ত্যান, যার তার কাছে মাল বেচা পারবি। এই যখন একটা ছোট ভাই গেল না, যাওয়ার সময় সালাম দিল, তুই কি ওর কাছে মাল বেচা পারবি? কি কোন উস্তাদ, এই ছোট পোলাই পার তোর থেকে ছোট পোলা আমার কাছে আমি মাল বেচা পারবো। আচ্ছা ঠিক আছে, তুই ওর কাছে মাল বেচা পারোস, মাল বেচার টাকা যাইবো, ওই টাকা তো তোরে বিরিয়ানি খাওয়াবো। কি বিরিয়ানি খাওয়াবেন আপনি আমারে? বস সত্যি তো বিরিয়ানি খাওয়াবেন আমারে? হ খাওয়াবো। বস সত্যি? আরে কইতাছি না খাওয়াবো, আগে বেচা দেখা। আচ্ছা ঠিক আছে বস, আমি এক মিনিটে পিঠে যাও কাছে মালটা বেচুমু, আপনি যাই আই গান, আমি যাই মালটা বেচাই। আচ্ছা ঠিক আছে যা। এই ছোট ভাই, এই ছোট ভাই, এই ছোট ভাই দাঁড়াও, তোমায় ডাকতাছি। এই ছোট ভাই দাঁড়াও, দাঁড়াও। এই তোমার লাগবে নাকি? লাগবো মানে ভাই কি লাগবো? আরে মাল মাল লাগবো। মাল কি ভাই? আরে বেটা তুই এত ডঙ্কা তো স্কিল লিখে লাগবো নাকি তাই কো। এই যে এই যে এই যে এই মাল লাগবো লাগবো। ভাই এইটা কি? আরে বেটা এটা হলো গিয়া মাল, এটা খাইলে শরীর মরে যা আছে পুরা কারেন্ট কুরেন হয়ে যায় গা। ভাই এটা কি কোনো নেশা জাতীয় জিনিস নাকি? ও বেটা এটা তো নেশা করে। ভাই আপনার কি মনে হয় আমার দেয় নেশা করার মতো দেখা যায়? এই বেটা তোর তো নেশা করে মতো দেখতে লাগে, এর লেগে তো তোর কাছে মাল বিক্রি করতে আইছি। দেন ভাই আমার কিন্তু কোনো উল্টা কথা করেন না, আর আপনি যে ওপেনে মাল বেচতেছেন আপনার কিন্তু খবর আছে। আরে বেটা তুই এরকম রাগ করতে জুস্কির লিগে আর লজ্জায় বাবাইতে জুস্কির লিগে, তুই বেটা আজকে থেকে আমার নতুন কাস্টমার। এ ধর মালটা নে। দেন ভাই আপনি যদি আমার কোনো নেশা পানির কথা কন তাহলে কিন্তু আপনার ধরে মারো মার পুলিশে দিমু। আরে ভাই তুই এরকম শরম লজ্জা পাইতে জুস্কির লিগে, এরকম শরম পাইছ না। তুই যদি আমার কাছ থেকে মাল গোনা কিনস ঠিক আছে, তাহলে তোরা আমি অনেক ভালো সার্ভিস দিমু। না সোজা আঙ্গুল আর কি উঠবো না, অনেক হালারে মাইরি দিতে হইব। ও মা ও বাবারে ও মা ও বাবারে ও বাবারে কালি তোরে বাগিরে আল্লাহ বলে কি মেটে দিলো। হালার বো হালা তোরে কি দে আমার নেশা করার মতো লাগে রে? আর তুই আমার কাছে নেশা বিক্রি করতে এসেছিস, আজকে তোর পুলিশে দিলাম না, আরেকদিন দেখলে তোর পুলিশে দিয়ে দিমু। হালার করে হালা।
উস্তাদ মাল বেচা চালাইছি। এই তোর কি আমার চেহারা দেখে বলদ মনে হয়? হ্যাঁ, আমি এদিকে দাঁড়ায় দেখি নাই তুই ওই পিচ্ছির কাছে মাল বেচবার দেয় চল্লাতে খেয়ে দৌড়ায় পলায় বললি। আর উস্তাদ আমি না আপনারে কইলাম যে আপনি এদিকে যান গা, আমি মালে যা বেচাই। আর উস্তাদ আপনি চোরের মতো এরকম করে তাকে তাকে দেখতেছিলেন কি লিগা? তুই আবার কথা কইতেছিস বড় বড়। তুই যদি এরকম মাল বেচবার দেয় চল্লাতে খেয়ে হোস, তুই তো সব জায়গায় পিকবা যাবি। তুই এরকম পিকবা যাইলে তোর তো আমার লগে রাখুম না। আরে বস আপনি দেখলেন না সকালে কি সুন্দর করে মালটা বেচলাম। আর বস ওই পোলাটা একটু বেতবা ছিল, এর লেগে এরকম হইছে। সকালে মাল বেচা পারছোস কারণ ওই পোলা পিনি গেছিল, এর লেগে তোর কাছ থেকে 300 টাকা বেশি হইলো মাল কিনে নিছে। তুই যদি এরকম মাল বেচবার দেয় জায়গায় জায়গায় মার খাস, তাহলে তো আমার ব্যবসার চাঙ্গে উঠে যাবো গা। এরকম হইলে কিন্তু তোর আর আমার লগে রাখুম না। বলদ কোনকার চাপা মারা বেলার সময় তো খুব বড় বড় কথা কইবারো। আবার মন খারাপ করস কি লিগা? মন খারাপ করিস না। এই লাইনের মধ্যে মাল বেচতে গেলে চর থাবুর লাত্তি এরকম খাইতে হইব। আবার যখন ভালো মাল বেচা হইব তখন দেখবি আবার অনেক কুচি হবি। মন খারাপ করিস না, আয়। কিরে এখনো মন খারাপ করে দাঁড়ায় আছিস কি লিগা? আয়। বুঝছস তোর হপায় হলো মাত্র 1-2 মাস। এই 1-2 মাসে নিজেরা তো বড় কিছু মনে করিস না। আস্তে আস্তে কাম শিখ, জীবন অনেক বড় হয়ে পারবি। বুঝছস? আর সব জায়গায় যেরকম বালবাক নামে করিস না, ধৈর্য নিয়ে কাম কর, আস্তে আস্তে অনেক বড় হবি। শালার জাউরা পোলাপান দেখদি সিরা টাকাটা দিছে, এটা কিছু হইলো? যাক আজকের দিনে তাও ভালোই বেচা হইছে রে। উস্তাদ আমাকে মাল কিন্তু প্রায় শেষের দিকে, আমাকে কিন্তু মাল কিনো লাগবো। আরে আমি তোর উস্তাদ, এগুলো আমার মাথায় আগে থেকেই আছে বুঝছস। আর মাল আমি আগে থেকে অর্ডার দিয়ে রাখছি। তুই এখন বাসায় যাবি, বাসায় যা তোর বাপের কাছে আমি চেকবুক সিগনেচার করে তুই আইছি। ওই চেকবুক নিয়ে ব্যাংকে যা টাকা তুলবি। উস্তাদ কত টাকা উঠাইতে হইব? বড় ভাইয়ের লগে এখন আমার কথা হয় নাই যে কয় পিস মাল আমার দিয়া পারবো। বড় ভাইয়ের কাছে শুই না, পরে আমি তোর ফোন দিমু, পরে তুই টাকা তুলে নিয়ে আবি। উস্তাদ আপনি আমার এত বিশ্বাস করেন আর এত ভালোবাসেন। আরে বেটা তোর বিশ্বাস করি আর ভালোবাসি দেখেই তো আমার লগে রাখছি, নইলে পরে কোন সময় তোরে খেদাই দিতাম, তোর লগে রাখতাম না। বুঝছস? ফোন এইভাবে লগে থাকিস আর বিশ্বাস ভাঙ্গিস না, তাহলে অনেক বড় হয়ে পারবি। বুঝছস? ভালোভাবে কাজ করবি। উস্তাদ আপনার বিশ্বাস ভাঙবো না। আচ্ছা এই নেন ভাই আপনি গোসা। উস্তাদ তাহলে আপনি চা খান, তাহলে আমি যাই টাকাটা উঠাই নিয়ে গে। এই দাঁড়া, চাটা খেয়ে পরে ব্যাংকে যা। কি অবস্থা বড় ভাই, ভালো আছে? ভালোই আছি। কি রে 2 দিন আগে মাল নিয়ে গেলি, আবার আজকে আইছো, তাইলে মানে ব্যবসা মানে ভালোই চলতেছে? হ ভাই ব্যবসাটা অনেক ভালো চলতেছে। এই যে ছোট ভাই আছে না, ও মানুষের লাগে অনেক ভালো লেনদেন করা পারে, ওরও সিলাই ব্যবসাটা অনেক ভালো চলতেছে। তো মাল আনছো? ও ভাই আনছি, ওই টাকা দে। ওই মাল দে। বড় ভাই এবারকার মালটি কি করা হইব? মাল পুরো 100 এরপর যদি মাল নিতে হয় তাহলে 250 করে দিতে হইব। আচ্ছা ঠিক আছে বড় ভাই, খালি 250 না, লাগলে আরো 10 টাকা করে বাড়াই দিমুনি। আচ্ছা বড় ভাই তাহলে আহি তাহলে এখন। আইসা তাহলে দেখে শুনে আচ্ছা বড় ভাই। ওই টেডি চেক দে তো। ওই এদিকে আয়। হ বড় ভাই আইতাছি। কি হলো বড় ভাই, আবার ডাক দিলেন? তোর আমি মাল দিলাম, তুই আমার কি দিছস? কেন বড় ভাই, টাকা দিছি। টাকা দিছস না? দেখ। কিরে এই ব্যাগে না সব টাকা থাকার কথা, এই ব্যাগের মধ্যে শুকনা পাতা কে? হালার পোহালা, তোরে কি দেখে আমার গরু মনে হয় যে তুই আমার টাকা বাদ দে পাতা বেরে দিছস? চালু করে আমার টাকা বের কর। ভাই আপনার তো আমি টাকাই দিমু, পাতা দিমু কে? এই ও ভাই আমি সত্যি কথা কইতেছি, ওর আমি ব্যাংকে পাঠাইছিলাম সব টাকা তোলার লিগে। ব্যবসা ভালো হইতেছিল দেখে ওর ব্যাংকে পাঠাইছিলাম সব টাকা তোলার লিগে। ওই মনে আমার সব টাকা মাইরা দিছে ভাই। আমি এত কথা শুনবার চাই না, তোর আমি মাল দিছি, তুই আমার টাকা দিবি। তুই যদি আমার টাকা না দেস তোর কি তুই বাইকের বেচতে দরকার, আমি টাকা উঠাবো। ভাই ভাই কি কইতেছেন ভাই, এবারকার মতন মাফ করে দেন ভাই। এত বছর ধরে আপনার লগে ব্যবসা করতেছি ভাই, এর আগে কখনো এরকম হয় না ভাই। আমার ভাই মাফ করে দেন ভাই। আমি ভাই বুঝা হারা পারি নাই ভাই যে ও আমার টাকা নিয়ে বাইকে যাইবো ভাই। এই লাইনে কোনো বিশ্বাস চলে না। তুই ওরে বিশ্বাস করে টাকা দিছ তো বাইকে গেছে গা, কিন্তু আমি তোরে বাগবার দিমু না। তুই আমার টাকা দিবি নাহলে তোর কিডনি বেচে আমি টাকা উঠামু। ওই হালার মোলায় উঠাস না কে, লয়ে লরে। ভাই ভাই এবারকার মতন আমার মাফ করে দেন ভাই, জীবনে কোনোদিনও তো এরকম করি নাই ভাই। এবারকার মতন আমার মাফ করে দেন ভাই। আর সত্যি কথা কইতেছি ভাই, আমি সব টাকা পয়সায় তুলছিলাম, আমি বুঝা হারাই নাই যে ও আমার লগে বাটপারি করবো। ওই হালার পোলা, তুই আমার টাকা দিবি কেমনে? তুই না সব টাকা উঠাই ওরে দিয়ে দিছ। তোর কিডনি বেচে আমি যদি টাকা না উঠাইছি তাহলে আমার নাম ঘুরে আমি নাম রাখবো। ওই আরে লয়ে ল। হালার ঘরে হালা, তুই আমার লগে চিটারি করস। তোর কিডনি বাই করে আজকে মেডিকেলে বেচুম দেখিস, তারপর আমার টাকা উঠাম আজকে আমি দেখ। শালার আমারে কইতেছিল কি আমি বলে বলদ, আমি বলে বুদাই। হালার পোহালা, আমি তোরে কি পরিমাণ বড় ধরনের কট মেরা দিছি এখন বুঝতেছস না? সে পরিমাণ টাকা মেরা দিছি আর যে পরিমাণ মালটা মেরা দিছি, এই পরিমাণ টাকা আর এই পরিমাণ মালটা বিক্রি করলে এগুলো হইলে তো আমার আর ব্যবসা করে খাওয়া লাগবো না, আর এরকম মাল চালু বেচা লাগবো না। যাক
আর গাইস আপনারা কি ভাবতাছেন আমি ব্যাংকে গেলাম টাকা আনতে, ব্যাগ ভরে টাকা নিয়ে এলাম, ওই টাকা গাছের পাতা হয়ে গেল কেমনে? এটা কি আপনারা দেখবা চান? তাইলে দেখেন। ও বউ, এই ছাড়ো, তুমি কি পাগল হইছো? ছাদের ভিতরে কম কুলে নিতে আসো কে? সকালে কইলাম বাজার করে দিতে, বাজার না করে তুমি গেলা কে? না খেয়ে বড় হইছি আমি এখনো। তোমার বিয়ে করে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইছে। আরে বউ তুমি এরকম রাগ করতেছো কি লিগা? তুমি আমারে বিয়ে করে জীবনে কোনো ভুল করো নাই। আজকে আমি যে কাম করছি এটা তুমি জানার পরে তুমি খালি আমারে সারাক্ষণ খালি চুমাইবে। তোমার আমার খালি সারাদিন চুমাবার মন চায় না, জুতাতে গালে ভিতরে বাইরে বের মন চায়। আরে বউ তুমি এরকম রাগ করতেছো কি লিগা? এই যে দেখো আমি কি করেছি, এই যে। আল্লাহ, এত টিয়া! তুমি কি চুরি ডাকাতি করছো নাকি? আরে আমি চুরি করি নাই, আমি করছি বাটপারি। ভাটপারি? কার লগে ভাটপারি করছো? আমার উস্তাদ আমারে মাল কিনার লিগে টাকা উঠাইতে পাঠাইছিল ব্যাংকে থেকে সব টাকা উঠাই মাইরা দিছি। হ্যাঁ, টাকা উঠে মেরে দিছো। তোমার উস্তাদ দুই ধরে তোমার পুলিশের কাছে দিয়ে দেয়। আরে আমার উস্তাদে কোনোভাবে পুলিশের কাছে বিচারটা দেওয়া পারবো না, কারণ এই টাকাগুলো তো সব মাদক ব্যবসার টাকা, এর লেগে কারো কাছে বিচার দেওয়া পারবো না। আরে তাও তোমার ধরে যদি মেরে ফেলায় তখন? আরে আমার ধরবো কেমনে? তুমি আর আমি তো একটু পরে যাবো মালদ্বীপ। কি মালদ্বীপ? আসলে তোমার বিয়ে করে না আমি বড় একটা কাজ করে ফেলাইছি। হ, তুমি এখন ভালোভাবে বুঝছো। যাক, টাকাগুলো একটু দেখি। আরে না, এগুলা বাইরে গুনো না, রুমে যায় গুনো। মানুষ দেখলে সমস্যা হইব। এই হুনো, আরেকটা কাজ আছে। তুমি এই ব্যাগে থেকে টাকাগুলো সব সরাইয়া এটা আমাদের গাছের পাতা পাতা সব ভইরা দাও। কেন পাতা বরম কে? আরে তোমার পরে কমুনি, তাড়াতাড়ি ভইরা দাও, দরকার আছে। আচ্ছা তে লও। এখন বুঝলেন তো কেমনে করে টাকার বদলে গাছের পাতায় পড়ছে। যে পরিমাণ টাকাগুলা বাটপারি করছি, যে পরিমাণ মালগুলা আমার কাছে আছে, এগুলা বেচলে যে পরিমাণ টাকা হইব, জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করে খাওয়া লাগবে না। আর আমার উস্তাদ ওই তো একটা জম্বের বুধায় 2 দিনের পরিচয় আমার কাছে দিতে টাকার পয়সার হিসাব। টাকার লোভ কান্না আছে, আমারও লোভ আছে, আমিও লোভে পড়ে গেছি। এখন বুঝতেছে বুঝুকা কত দানে কত চাই। শুনেন, আপনারা এখন থাকেন, আমি ডিরেক্ট আমার বউরে নিয়ে মালদ্বীপ যাবো গা। আমি এখন ভাগি। বউ, এই বউ, এই বউ, এই উফ, আমার বউটা কোনে গেল? ও, বউ মনে ওয়াশরুমে গেছে। এই বউ, কিরে ওয়াশরুম দিয়ে দরজা খোলা, বউ তো এনে নাই। রান্না করে মনে হয়। কিরে বউ তো এনেও নাই, কোনে গেল? কোনে যা পারে? ও আজকে যে আমরা মালদ্বীপ যাবো, এর লেগে মনে হয় টাকা পয়সা পায়া শপিং করবা গেছে গা। যাক, বউরে একটা কল দেই। হ্যালো, এ বউ তুমি কোনে? আমি তো মালদ্বীপ যাওয়ার লিগে প্লেনে আছি। কি তুমি মালদ্বীপ যাইতেছো? মানে এই তুমি যে মালদ্বীপ যাইতেছো, তুমি আগে আগে যাইতেছো কি লিগা? আমি তোমার লগে যাবো না। তোমারে নিয়ে কি করু? আমার যেটা দরকার আছে তো টাকা, টাকা নিয়ে তো আমি এই পড়ছি। কি তুমি টাকা নিয়ে গেছো? মানে শেষ পেশ তুমি আমার লগে বাটপারি করলা। তোমার আমি এত বিশ্বাস করলাম, তুমি শেষ পেশ আমার টাকা নিয়ে ভেগে গেলা গা। এ বিশ্বাস মারাইতে আইছে। তোমার উস্তাদ তো তোমারে বিশ্বাস করছিল, তার বিশ্বাস কি তুমি রাখছো? তুমিও তো তার লগে বাটপারি করছো। তাহলে তুমি থাকো দেশে, আমি টাকা নিয়ে গেলাম গা। এ বউ, আমার বউ আমার লগে এইভাবে বাটপারি করা পারলো। শালির ঘরে শালি, তুই বাটপারি করে কোনে যাবি? তোর তো খবর আছে, আমার কাছে যে মালটি আছে, এই মালটি বেচার পরে আমার কাছে তো টাকা কম হইব না। আমার টাকা নিয়ে যদি তুই কপ্পরে পলাই থাকস, তখন থেকে উঠাই নিয়ে হমো। কলা? ব্যাগের মধ্যে কলা কে? তার মানে আমার উস্তাদের লগে ওই বড় ভাই কলা দিয়ে বাটপারি করতেছিল টাকাগুলা মাইরা দেওয়ার লিগে। এই লাইনে যারা যারা আছে তারা সবাই শালার বাটপার। হ্যালো, শালার বুশালা, তুই আমার টাকা নিয়ে ভাগছস। তুই বাংলাদেশের যেই প্রান্তেই থাক, ওই জায়গা থেকেই তোর আমি ধরে নিয়ে আমু। আর আমি যদি একবার বড় ভাই রাত থেকে বাইজা যাই, বড় ভাই তো একটা কিডনি হইলো আমার রাইখা দিব। আর আমি যদি তোর একবার ধরা পারি, তোর চোখ কান কিডনি এমনকি তোর টুনটুনিটা পর্যন্ত আমি কাইটা ফেলামু। শালার বুশালা, এখন আমার কি হইব? এই মুহূর্তে আমার বই আমার লগে বাটপারি করে টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে ভাইকে গেল। ও মুহূর্তে উস্তাদে বড় ভাই বাটপারি করে আমারে কলা ধরে দিয়ে গেল। এখন আমার চারি মুখে বিপদ, এখন আমি কনে যাবো?
হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কেমন লাগলো জলদি কমেন্ট বক্সে জানান। আর গাইস এই চ্যানেলে কিন্তু অনেকদিন পর ভিডিও দিছি, তো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাহলে কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে। আর গাইস আমাদের বাংলাদেশে কিন্তু কিছুদিন ধরে কিন্তু খুব বেশি ঠান্ডা পড়ে গেছে গা, এর জন্য কিন্তু আমাদের মেন চ্যানেলে কিন্তু একটা নতুন ভিডিও আসতেছে, আর ভিডিওর নাম হবে শীতের জ্বালা। তো ওই ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন ওইটাও কমেন্ট বক্সে জানাই দিন। আর গাইস আমাদের মেন চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, ওই ভিডিওটার নাম হলো বাপ বেটা 420। তো ওই ভিডিওটা যারা যারা না দেখছেন এই যে এই কর্নারে চাপ দিয়ে ভিডিওটা দেখে আসেন, আর কমেন্ট বক্সে এসে বলেন যে ভিডিওটা কেমন লাগছে। তো গাইস পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম বাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।